মর্নিং বন্ধুরা। আজকে আমাদের দার্জিলিং সফরের তৃতীয় দিন। এখন আমি আছি পিছনেই দেখতেই পাচ্ছ লামাহাটাতে। আমরা এই পিছনে যে লামাহাটা, এখানে একটা হোমস্টে আছে তাকদার কাছেই একদম, সেই হোমস্টেতে আমরা আছি। আর হোমস্টের পাশে এইখান দিয়ে পুরো সামনে চলে গেছে মেন রাস্তা, দূর দূরটা চলে গেছে রাস্তা। আর পিছনে দেখতেই পাচ্ছ বন্ধুরা পাইন ফরেস্ট, মানে খুব গভীর। আর সামনেই এদিকটাতে আছে লামাহাটা ইকো পার্ক। কালকে তো আমরা গেছিলামই সেখানে। তো মেন কথা হচ্ছে আমরা কালকে চলে এসেছিলাম ওই দুপুরবেলায়, ধরো ওই দুটো তিনটে নাগাদ, কারণ ট্রাফিক জ্যাম বহুত ছিল। এসে আমরা এই লামাহাটা স্টে হাউসে থেকেছি, এখানে লাঞ্চ করলাম, এখানে ডিনার করেছি। খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়, সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সেটা তোমাদের দেখাবো। আজকে আমরা বেরোবো আরও কয়েকটা দিকে যাওয়ার। আমরা আজকে দার্জিলিংয়ের দিকে যাবো। দার্জিলিং হচ্ছে ওই পিছনে ওই দিকটাতে, ওখানে আমরা আজকে যাবো। দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিইং সেইগুলো করবো, করে তোমাদের সব দেখাবো। চলো বন্ধুরা। বন্ধুরা আমরা চলে এসেছি এখন সামথিং চোলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রিতে, যেটা 1875 সালে প্রতিষ্ঠা করা হয়। সাইডে এখানে দোকানও আছে, তুমি চাইলে স্ন্যাক্স কিছু কিনতে পারো চাইলে। আর এখানে উলেন টুপি এগুলো সব এখানে রাখা আছে, এখানে তোমরা কিনতে পারো সে চাইলে। এরকম হ্যান্ড পেয়ে যাবে তোমরা মেয়েদের জন্য, এরকম হ্যান্ড শার্ট। আর ভিতরে এখানে জ্যাকেটের কালেকশন দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, অনেক রকমের জ্যাকেট আছে। জ্যাকেট মেয়েদের, ছেলেদের, মোটা, উইন্ডচিটার। পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক নীরব প্রার্থনা, যেখানে শব্দ মরে যায় আর মন খুঁজে পায় শান্তির ঠিকানা। এখানে বাতাসও যেন মন্ত্রোচ্চারণ করে। এই সামথিং চোলিং মঠ শুধু দেখা নয়, অনুভব করার জায়গা। মনটা হঠাৎ থেমে গেল, যেন শান্তি নামলো ভিতরে। চুপ করে দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় নীরবতাও কথা বলে। রাস্তাঘাট, পাহাড়, কুয়াশা পেরিয়ে এসে এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের কোলে, ইয়াক্কা হোটেল, যেখানে প্রতিটি নিঃশ্বাসে চায়ের গন্ধ মেশানো। অবশেষে অনেক জ্যাম অতিক্রম করে অনেকক্ষণ পরে, মানে সেই 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়েছে, আর এখন বাজে 12:30। আমরা চলে এসেছি এখানে দার্জিলিংয়ে। ফাইনালি বন্ধুরা, আসল যে দার্জিলিংয়ে, সেখানে আমরা চলে এসেছি। দার্জিলিংয়ের একটা হোটেল, ইয়ামাক্কা হোটেল, ওখানে আমরা স্টে করছি। ঠিক আছে, এখন আমরা রিসেপশানে বসেছিলাম। দেখো বন্ধু, আমাদের রিসেপশন এরিয়াটা দেখছি। রিসেপশন এরিয়া আমরা ব্যাগ রেখে দিয়েছি। এখানে ভালো বসার জায়গা আছে, এখানে পেন্টিং লাগানো, বুক স্টল আছে, লাইট লাগানো আছে সুন্দর। আর এটা হচ্ছে সামনে রিসেপশন এরিয়া। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল ইয়াক্কা, যেখানে আমরা এখন স্টে করছি। আর এটা হচ্ছে প্রাইস লিস্ট এখানে। তো দার্জিলিং পৌঁছে গেছি, আমাদের হোটেলেও ঢুকে গেছি। আচ্ছা, দুটো বেড আছে, ঢুকেই একটা আমাদের এরকম টেবিল দিয়েছে, দুটো গ্লাস ওয়াটার বোতল দিয়েছে, চিপসও আছে, চিপস, কেক আছে, কুরকুরে কেক, আমার মেয়ের পছন্দ অনুযায়ী জিনিস পেয়ে গেছে। এখানে আবার চিরুনি আছে, সাবান আছে, পেস্ট দিয়েছে, এটা বুঝতে পারছেন এটা সাবান, ছোট যেটা দিয়েছে এখানে, এই যে শ্যাম্পু দিয়েছে, কাঁচের টেবিল আছে, মেনু কার্ড আছে, একটা আয়না দিয়েছে বড় দেখে, টিভি দিয়েছে, একটা আলমারি দেওয়া আছে। আচ্ছা, এখানেও একটা টেবিল দিয়েছে, নিয়ে এখানে কফি আছে, অনেক কিছু আছে, ফোন করার জন্য আছে, জিনিস আছে। ভালো, ওয়াশরুমটাও ভালো। এখানে একটা ব্যালকনি দিয়েছে, ওদিকে ব্যালকনিটা খুব সুন্দর ছিল। ওকে, দিকে সোজা একটা 8টার দিকে সোজা ব্যালকনি আছে। বৃষ্টি নামলো ধীরে ধীরে, যেন পাহাড় তার চুপচাপ গল্পটা খুলে বলছে।
মেঘে ঢাকা পাহাড়ের বুকে শীতল হাওয়ায় ঘেরা এই ছোট্ট স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 1 শতাব্দীরও বেশি পুরনো এই লাইন বয়ে নিয়ে চলে কেবল ট্রেন নয়, ইতিহাস, ঐতিহ্য আর পাহাড়ের হৃদস্পন্দন। এটাই সেই টয় ট্রেনের জন্মভূমি, যেখান থেকে শুরু হয় এক অন্যরকম যাত্রা। এটাই সেই মুহূর্ত, ইতিহাসের গাড়িটায় পা রাখলাম আজ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 100 বছরেরও বেশি পুরনো এই ট্রেন যেন পাহাড়ের বুক ছিঁড়ে গল্প বলে চলেছে। প্রতিটি আসন, প্রতিটি জানলা লুকিয়ে আছে পুরনো দিনের হাসি, কথা আর স্মৃতি। আজ আমিও সেই গল্পের একটুখানি অংশ হতে চলেছি। এই পাহাড়গুলো চুপ করে থেকেও কত কথা বলে জানো? বাতাসে যেন গল্প মিশে আছে পুরনো দিনের ট্রেনের সুরের। ট্রেনের পাশে পাশে চলে ছোট্ট দোকান, হাসি, চায়ের ধোঁয়া, যেন পাহাড়ের নিজস্ব হৃদস্পন্দন। এখানকার মানুষগুলোর মুখে এক অদ্ভুত শান্তি। হাত নাড়াতেই নিজেকেও এই জায়গার এক অংশ বলে মনে হয়। যখন ট্রেনটা বাঁক নেয় মনে হয় সময়ও যেন একটু ধীরে হাঁটে, যেন পাহাড়ের বুকের ভাঁজে লুকিয়ে থাকা স্মৃতিগুলো জেগে ওঠে। পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো, মেঘের গায়ে ছোঁয়া হাওয়া, সব কিছুই যেন বলছে তুমি ঠিক জায়গাতেই এসেছো। আর আমি এই ছোট্ট যাত্রার এক নীরব সাক্ষী। ধীরে ধীরে ট্রেনটা থামলো আর আমি নামলাম এক ইতিহাসের মাঝে। এটা শুধু একটা লুপ নয়, ব্রিটিশদের ইঞ্জিনিয়ারিংয়ের এক আশ্চর্য কীর্তি, যেখানে ট্রেন নিজেকে ঘুরিয়ে আবার নিজের দিকেই ফিরে আসে। মাঝে দাঁড়িয়ে এক নীরব স্মৃতি, ওয়ার মেমোরিয়াল, আমাদের বীর সৈন্যদের উদ্দেশ্যে এক শ্রদ্ধাঞ্জলি। ট্রেনটা গিয়ে থামলো ঘুম স্টেশন, ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। পাহাড় আজ নিঃশব্দ, কেবল হাওয়ার ফিসফাস শোনা যায় ঘুমের অন্ধকারে। সকালবেলার গর্জন থেমে গেছে, তবুও রেল এখনো ছুটে চলে। আলো ছায়ার খেলায় শহরটা জেগে আছে। কুয়াশার ভেতর মৃদু আলো, দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি, বাতাসে ধূপের গন্ধ আর শান্তির ছোঁয়া। মনে হয় পাহাড়গুলো শ্বাস নিচ্ছে আস্তে আস্তে, নতুন ভোরের অপেক্ষায়। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে দার্জিলিংয়ের হৃদয় লুকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক গেস করেছো, আমার পিছনে হচ্ছে ঐতিহাসিক মেল রোড। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মেল রোডে। তো মেল রোডে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কাঠের খেলনা থেকে শুরু করে উলের পোশাক, চাদর সব কিছু পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, মেলে এসে তোমরা যদি মোমো না খাও তাহলে আসাটা পুরোই বেকার হয়ে যাবে। ওর জন্য মনে করে মোমোটা খেতে ভুলবেন না। ঠিক আছে। এটাই দার্জিলিংয়ের হৃদয়, মল রোড। সন্ধ্যার আলোয় এখানে পাহাড়ের হাওয়াও যেন অন্যরকম লাগে। কাঠের দোকান, চায়ের গন্ধ, ঘোড়ার টাপুর টুপুর, সব মিলিয়ে সময়টা যেন একটু ধীরে চলে যায়। ব্রিটিশ আমল থেকে এই রাস্তাই ছিল মানুষের মিলনস্থল। আজও সেই ইতিহাস নিঃশব্দে বয়ে চলে হাওয়ার সঙ্গে। আর কোথাও যেন বাতাসে ফিসফিস করে একটুখানি, যেন পাহাড় নিজেই বলে আগামীকাল আরও সুন্দর হবে। এই পাহাড়ের বুকেই শহরটা হাসে, গল্প বলে আর চা ভাপের গন্ধে হারিয়ে যায়। মল রোডের আলো ধীরে ধীরে নিভছে, চায়ের গন্ধ মিশে যাচ্ছে কুয়াশায়। বিদায় নয়, দার্জিলিং আবার ডাকবে। বন্ধুরা, আজ আমাদের ভ্রমণের শেষ দিন, শেষ গল্পের পথে লেপচা জগতের দিকে যাচ্ছি। আর হঠাৎ বৃষ্টি নামলো। মেঘ, পাহাড় এবং এই হালকা বৃষ্টি যেন সব মুহূর্তকে চুম্বন করছে। রাস্তার পাশের জঙ্গল, দার্জিলিংয়ের কুয়াশা আর সেই শীতল হাওয়া
মনে করিয়ে দেয় প্রকৃতির ছোট ছোট মুহূর্তগুলোই বড় সুখের গল্প বলে। বৃষ্টি থেমেছে, পাহাড় আবার স্বচ্ছ হয়ে উঠেছে, কুয়াশার ভেতর হালকা আলো পড়ছে সবুজ গাছে। এই মুহূর্তটাই মনে করিয়ে দেয় পাহাড় শুধু দেখা নয়, অনুভব করার জায়গা। শেষে আবার এখানে নিউ জলপাইগুড়ি স্টেশন। পাহাড় আর কুয়াশার সব গল্প যেন মনে পড়ছে, ট্রেনের শব্দে, বাতাসে, চোখের কোণে। এই যাত্রা শেষ হয়েছে শারীরিকভাবে, কিন্তু দার্জিলিংয়ের স্মৃতি, বৃষ্টি আর হাওয়া সব চিরকাল আমাদের সঙ্গে থাকবে। বিদায় নয়, শুধু একটা অস্থায়ী বিরতি। পাহাড় নিজেই যেন বলে, আবার আসবে বন্ধু, আবার আসবে।